We are one people, one family, and one glorious nation under God. যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের বিচার পরিচালনা করবেন। 18 মার্চ সিএনএন থেকে পাওয়া নিউজে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার ব্যবসায়িক লেনদেনের সময় আর্থিক অনিয়ম করেছে, অর্থাৎ তিনি তার কোম্পানির টাকার হিসাব সঠিকভাবে দেননি এবং অবৈধ উপায়ে লেনদেন করেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যদি কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট হয় তাহলে সেনেটের বিচার কার্য পরিচালনার দায়িত্ব প্রধান বিচারপতির উপরে পড়ে। জন রবার্টস ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন এবং এ বিচার আগামী সপ্তাহের মধ্যে শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে ট্রাম্প এবং তার আইনজীবীরা এ অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছেন এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। ট্রাম্প বলছেন ডেমোক্র্যাটরা ইচ্ছা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা করে তাকে দুর্বল করবার চেষ্টা করছে। এদিকে ডেমোক্র্যাট পার্টির নেতারা বলছেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ বিচার অপরিহার্য। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও নয়। এ বিচার মার্কিন গণতন্ত্রের জন্য একটি বড় পরীক্ষা। এ নিয়েও আছে দুই দলের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্লেষকরা মনে করেন এই বিচার প্রক্রিয়া ট্রাম্পের ভবিষ্যৎ রাজনীতির পথ ঠিক করবে এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এখন সবার চোখ সেনেটের দিকে। ট্রাম্প দোষী প্রমাণিত হলে তার রাজনীতিতে ফিরে আসার পথ কঠিন হয়ে যেতে পারে, আর সারা বিশ্বের নজরও এ বিচার প্রক্রিয়ার দিকে।